আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ। আমাদের দেশে নভেম্বর ডিসেম্বর আসলেই ভারত থেকে পেঁয়াজ আসা অনেক সময় বন্ধ হয়ে যায় এবং পেঁয়াজের দাম নিয়ে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। সেই অস্থিরতা দূর করার জন্যই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তিনটি পেঁয়াজের জাত উদ্ভাবন করেছে, যেগুলোকে গ্রীষ্মকালীন পেঁয়াজ বলা হচ্ছে। এবং এই গ্রীষ্মকালীন পেঁয়াজ কিন্তু এখন আমাদের নাটোর, রাজশাহী অঞ্চলে, উত্তরাঞ্চলে কিন্তু একটা ব্যাপক সাড়া ফেলেছে এবং এই পেঁয়াজের ফলন কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। এই যে পেঁয়াজের আকার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটির ফলন কেমন হতে পারে। তবে একটা সমস্যা হলো যে গ্রীষ্মকালে পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চারা উৎপাদন করা এবং চারা টিকিয়ে রাখা। এই যে পেঁয়াজগুলো, যদিও গ্রীষ্মকালীন পেঁয়াজ, এগুলো আরও আগে ওঠার কথা ছিল, এগুলো একটু দেরিতে উঠছে। যদিও এখন মুড়ি পেঁয়াজ উঠে গেছে বাজারে, কিন্তু এই গ্রীষ্মকালীন পেঁয়াজটা আরও আগে ওঠে। এই যেই জমিতে পেঁয়াজটা তোলা হচ্ছে, এই জমিতে প্রথমবার একবার চারা লাগানোর পর বৃষ্টিতে সেই চারা নষ্ট হয়ে যায়। এরপরে আবার এই জমিটাতে চারা লাগানো হয়, এরপর এই পেঁয়াজ উৎপাদন হয়েছে। তারপরেও আমরা দেখছি যে মাশাআল্লাহ পেঁয়াজের ফলন খুব ভালো। নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম কৃষক রুহুল আমিন, তিনি এই পেঁয়াজের চাষ করেছেন এবং এই পেঁয়াজ এখন ওঠাচ্ছেন। এবং পেঁয়াজের এই যে ফলন এবং পেঁয়াজের এই আকার দেখে কিন্তু কৃষক যেমন খুশি, অনেকেই যারা নতুন এই পেঁয়াজ দেখতে আসছেন তারাও কিন্তু খুশি। এবং কৃষকের হাসি দেখে আপনারা বুঝতে পারছেন যে এই পেঁয়াজটা কিন্তু একটা ভালো সংযোজন। এবং বাংলাদেশে বারি অর্থাৎ কৃষি গবেষণা ইনস্টিটিউট তিনটি জাত অর্থাৎ বারি 2, বারি 3 এবং বারি 5, এই তিনটি গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত উদ্ভাবন করেছে এবং এগুলো পরীক্ষামূলকভাবে গত কয়েক বছর ধরে এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবেই কিন্তু চাষ হচ্ছে এবং ভালো ফলন হচ্ছে। চ্যালেঞ্জ হচ্ছে চারা উৎপাদন করা, বীজের স্বল্পতা। তো সেই জায়গায় যদি বীজ উৎপাদন যথেষ্ট করা যায় এবং চারা যদি উৎপাদন করা যায় এবং কৃষকরা যদি যথাযথ প্রশিক্ষণ পান, তাহলে এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আসলেই যে পেঁয়াজের বাজারে একটা অস্থিরতা তৈরি হয়, একটু ভারত থেকে আমদানি বন্ধ হলেই যে রাতারাতি পেঁয়াজের দাম 100 থেকে 200 টাকায় উঠে যায়, সেই অবস্থা থেকে হয়তো পরিত্রাণ মিলবে। আর যেহেতু এই পেঁয়াজটির ফলন ভালো হচ্ছে, আকার বড় হচ্ছে, ফলে কৃষকরাও কিন্তু এই পেঁয়াজটাতে ভালো একটা লাভের সম্ভাবনা দেখছেন। মূল চ্যালেঞ্জ হচ্ছে চারা উৎপাদন করা এবং এই চারাটা জমিতে রোপণ করার পর সেটিকে টিকিয়ে রাখা পর্যন্ত একটা বড় চ্যালেঞ্জ। তারপর কিন্তু এটি আর অনেক বেশি যত্নের যে প্রয়োজন হয় তা না। এখানে বেলে দোআঁশ এবং পলি দোআঁশ বা পলি পরে এমন জমি হলে পেঁয়াজ খুবই ভালো হয়। পানি সেচ দেয়া এবং নিষ্কাশন দুটোর ব্যবস্থায় থাকতে হবে। পানি জমে থাকলে কিন্তু বর্ষাকালীন পেঁয়াজ হবে না। আর বর্ষাকালীন পেঁয়াজে কিছু রোগবালাইও বেশি হয়, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সচেতন থাকতে হবে, তাহলে এই পেঁয়াজ কিন্তু বেশ লাভজনক। আলহামদুলিল্লাহ, গ্রীষ্মকালীন পেঁয়াজ নিঃসন্দেহে ভালো। আমাদের দেশে পর্যাপ্ত পেঁয়াজের চাহিদা আছে, বাজারও ভালো আছে। সেই হিসাবে যদি গ্রীষ্মকালীন পেঁয়াজটা আমরা এখনও এটা পরিচর্যা বা এটা রোপণ পদ্ধতি, বিভিন্ন বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের কাছে এখনও নতুন। যদিও আমি 2 বছর থেকে চাষ করতেছি, তারপরেও শেখার কিছু আছে। যদি ঠিকমতো এটাকে চাষ করা যায় তাহলে নিঃসন্দেহে অনেক লাভজনক এবং কৃষকের জন্য একটা বাড়তি আয়ের সুযোগ। এটা মোটামুটি 8% জমিতে চাষ করছি। তো এখন আজকে আমি প্রথম হারভেস্ট করতেছি কিছু পেঁয়াজ। সাইজ কিরকম এবং ফলন কেমন হবে আশা করছেন আপনার? এই তো ভালো সাইজ, এখনো আপনারা তো দেখলেন ছবিতে যে আসলে একটা ভালো সাইজ, ভালো বড় হয়েছে, অনেক সুন্দর। আশা করা যায় ভালো একটা ফলন আসবে। আমি তো ওজন করি না এখনো, আজকে নিয়ে যাচ্ছি, তুলতে হারভেস্ট করতেছি। যদি বাজারে দাম কেমন যাচ্ছে এখন এই পেঁয়াজ? তো বিভিন্ন রকম, এখন বেচার পরে বুঝতে পারবো। বা এখন বাজার কম বেশি হচ্ছে, প্রতিদিনই বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে। এখন বাজারে নিয়ে যাই, তারপর হয়তো বুঝতে পারবো কেমন বাজার পাবো, এখন পর্যন্ত বলতে পারি না। যাই হোক, এই গ্রীষ্মকালীন পেঁয়াজে খুশি তো আপনারা, এটার ফলন এবং আলহামদুলিল্লাহ খুশি। পরিচর্যা কেমন করতে হয়? খুব বেশি পরিচর্যা লাগে না। এটা একবার চারাটা তৈরি করা একটু সমস্যা হয়, চারাটা তৈরি করতে পারলে আর সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা। সরকারের নির্দেশনায় পেঁয়াজের অসময়ে যে ঘাটতিটা, এই ঘাটতি পূরণের জন্য আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ কৃষকের কাছে প্রণোদনা আকারে দিচ্ছি। এর জন্য আমরা চারা করার জন্যে পলিথিন, সুতলি, তারপরে পরিচর্যার জন্য কিছু নগদ অর্থ, এগুলা দিয়ে কৃষকদের সাহায্য করছি এবং
কখন কিভাবে কি করতে হবে, চারা করতে হবে কিভাবে রোপণ করতে হবে, সব কিছু দিক নির্দেশনা আমরা কৃষি অফিস থেকে দিচ্ছি। এভাবে কৃষক করে গত বছর মোটামুটি ভালো লাভবান হয়েছে এবং এবারেও আশা করতেছি যে একটা ভালো ফলন পাবে এবং বাজার মূল্যও গতবারের থেকে এবার অনেক ভালো, কিছুতে কৃষকরা লাভবান হবে এবং সরকার যে অসময়ে পেঁয়াজের ঘাটতি, সরকারের নির্দেশনা আমরা কৃষি বিভাগ যে কাজ করছি, আশা করছি যে কিছুটা হলে পারেও এর সমাধান হবে।